এটা না রাখলে কেমন শাস্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুস্তাদরাকে হাকিমের হাদিস, সহিহ মুস্তাদরাকে হাকিম, আল্লাহ নবী বলে, আমি ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা আসছে। আসার পর তারা দুইজনে আমার বাহু মুবারককে ধরে নিয়ে গেছে। যেতে 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 একটা অনেক লম্বা বড় পাহাড়ের সামনে আমাকে নিয়ে গেছে। নবী এটা স্বপ্নে দেখতেছে। যাওয়ার পর ওই দুইজন ফেরেশতা বলছে যে, হুজুর আপনি এই পাহাড়ে ওঠেন। আল্লাহর নবী বলতেছে, না, এত উঁচা পাহাড়ে আমি উঠতে পারবো না। ফেরেশতা দুইজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করব, ধরে ধরে উঠাবো, আপনি উঠেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের মধ্যে উঠছেন, উঠার পর দেখতেছেন বিকট হাউমাউ আওয়াজ আসতেছে। অনেক লক্ষ লক্ষ মানুষ একত্রে কান্না করতেছে। মনে হয় তাদেরকে না জানি কি বেদম পিটাইতেছে, অজস্রে তারা কান্না করতেছে। আল্লাহ নবী সাহাব ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ আসতেছে? ফেরেশতারা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো জাহান্নামীদের কান্নার আওয়াজ আসতেছে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী যখন আরেকটু চলছেন, দেখতেছি কিছু মানুষ এদের দুই পাকে উল্টা করে কিসের সাথে যেন লটকিয়ে রাখছে, আর তাদের মাথাটা নিচের দিকে ঝুলতেছে, আর তাদের এই দুই গাল থেকে রক্ত ঝরে ঝরে পড়তেছে। আল্লাহ নবী বলতেছেন যে এই মানুষদেরকে এরকম ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে? ওই ফেরেশতারা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা রমাদানুল মুবারকে ইচ্ছাকৃতভাবে নিজেরা রমজানের সম্মানকে ভঙ্গ করত, রোজাকে ফেলে দিত। রমাদানুল মুবারকের রোজা ভঙ্গ করার কারণে আজকে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ।